যে গরম পড়ছে প্রত্যেকেরই লেবুর শরবত খাওয়া উচিত। আজকে আমি আপনাদেরকে লেবুর শরবত বানায় দেখাবো। তার জন্য 4টা লেবু নিছি, এখানে ঠান্ডা পানি আছে, তার সাথে একটু বরফও নিছি, আর চিনি আর লবণ দেব। তো চলেন এখন শরবতটা বানানো শুরু করি। লেবুগুলো আগে কাটে নিই। লেবুর কাটার নিয়ম হচ্ছে এইভাবে, অনেকে মাঝখান থেকে কাটে ফেলে দেয়, এমন করে কাটতে হয় না, তাহলে রসগুলো ভালোভাবে বের হবে না। এই যে এইভাবে লেবুটা কাটলে আপনারা সুন্দর করে রস বের করতে পারবেন। 3টা পিস পেরই আপনি রস ভালো করে বের করতে পারবেন। এইভাবে করে 4টা লেবু কাটবেন। লেবু কাটা শেষ। এখন আপনাদেরকে আমি একটা সহজ পদ্ধতি দেখাবো। যাদের বাসায় লেবু চিপার মেশিন নাই, তারা খুব কষ্টে হাতে এইভাবে চিপে চিপে বের করে, কিন্তু এইভাবে কষ্ট হয়, প্লাস হচ্ছে ভালোভাবে রসটা বের হয় না। তাই আপনি সহজেই লেবুর রসটা বের করতে পারবেন। এমন গ্লাস বা মগ যার যেটা থাকে সেটা নিয়ে এই যে এইভাবে করবেন, রসটা সুন্দর করে এই যে বের হচ্ছে। এই যে দেখেন, রসটা সুন্দর করে বের হয়ে যাবে, আর সব রসই বের হয়ে যাবে। দেখেন সবগুলো লেবুরই রস সুন্দর করে বের হয়ে গেছে। এই যে এখানে রস আপনারা এভাবে বের করতে পারবেন। এখন এই রসটা আমি পানির মধ্যে দিয়ে দেব। একটু 4 জনের জন্য বানাবো, তাই বড় একটা দিয়ে নিচ্ছি। রসটা দিয়ে দিলাম লেবুর, এখন চিনি দিয়ে দিই। যে যেমন মিষ্টি খান সেই পরিমাণে মিষ্টি নিয়ে। চিনি দেওয়ার সাথে বরফটা দিয়েন না, কারণ হচ্ছে আপনার চিনি গলবে না। আগে চিনিটা সুন্দর করে গলায় নেন, চামচ দিয়ে চালান, তারপরে আপনি বরফ দিয়ে ইচ্ছা মতন, যত পছন্দ। ঠান্ডা যার যত পছন্দ সে তত ঠান্ডা খাবে। একটু লবণ দিয়ে দিলাম। শরবত আমার বানানো শেষ। প্রতিদিন আপনারা এই গরমে 1 গ্লাস করে শরবত খাইয়েন। লেবু শরীরের জন্য অনেক উপকারী জিনিস একটা। আমি স্টক করে রেখে নিছি, যখন মন চাবে তখন খাবো, বানাই নিলাম। আপনারা এইভাবে বানাই নিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন।